ফলহারিণী অমাবস্যায় কোন নিয়ম পালন করলে পূর্ণ হবে মনস্কামনা? তিনি কালের নিয়ন্ত্রণকারী প্রলয়ঙ্কারী কালী। প্রতি অমাবস্যায় তার বিভিন্ন রূপের অর্চনা করেন ভক্তবৃন্দ, যার মধ্যে দেবীর বরাভয় রূপের পুজোর জন্য নির্দিষ্ট ফলহারিণী অমাবস্যা। শাস্ত্রমতে এই দিন ভক্তি ভরে দেবীর কাছে কিছু প্রার্থনা করলে নিশ্চিত ফল মেলে। একই সঙ্গে এই তিথির সঙ্গে জড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ ও সারদা মার প্রসঙ্গ। কোন কোন বিশেষ নিয়ম পালন করতে হয় এই অমাবস্যায়, আসুন জেনে নিই। চতুর্ভুজা দিগম্বরী দেবী, ঘোর কৃষ্ণবর্ণ এলোকেশী ভীষণ রূপা, অথচ তার কাছেই জগতের সমস্ত শান্তি বিরাজ করে। তিনি মাতৃস্বরূপা দেবী কালী। ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। তবু নির্দিষ্ট এক তিথিতে দেবীর আরাধনা করলে অবশ্যই বিশেষ ফল মেলে, আর সেই তিথি হল ফলহারিণী অমাবস্যা তিথি। অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমান, তার প্রকাশ সর্বত্রই, তবু ফলহারিণী অমাবস্যায় বিশেষ কিছু নিয়ম পালনের নিয়ম রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। এই দিন দেবীকে বিভিন্ন মৌসুমী ফল দিয়ে পুজো দিতে হয়। তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়। আম, জাম, কলা, লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ রয়েছে। কোনো ভক্ত যদি ফলহারিণী পুজোর দিন এমনটা করেন, তাহলে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে এইসব নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য। জ্যোতিষ মতে ফলহারিণী পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অভীষ্ট সিদ্ধ সম্ভব। খুব কঠিন কিছু নয়, স্রেফ একটি মৌসুমী ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে। তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে। পুজোর শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে। কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না, এমনকি আগামী 1 বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না ব্রতী। যদি 1 বছরের মধ্যেই নিজের মনস্কামনা পূর্ণ হয়, তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবেই ওই ফল খাওয়া যেতে পারে। বলা বাহুল্য, ফলহারিণী পুজোর দিন এই বিশেষ নিয়ম পালন করলে অবশ্যই ফল মেলে। আসলে দেবীর এই বিশেষ রূপ ভক্তের মনের ইচ্ছা পূরণের জন্যই। তাই দেবীকে ভক্তি ভরে পুজো করলে ফল মিলবেই। একই সঙ্গে এই বিশেষ দিনেই শ্রীরামকৃষ্ণ মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। দেবীর আসনে স্ত্রীকে বসিয়ে আরাধনা করেছিলেন তিনি। তাই এই দিন দক্ষিণেশ্বর কালী মন্দিরেও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে অনেক জায়গায় এই দিন ঘটা করে দেবীর আরাধনার আয়োজন করা হয়। সব ক্ষেত্রেই দেবীর নৈবেদ্য সাজানো হয় মৌসুমী ফল দিয়ে, আর এতেই অত্যন্ত প্রীত হন দেবী কালী। তো বন্ধুরা, মাকে প্রণাম জানিয়ে আজ আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন, আর যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।